8 দিন হসপিটালে মাত্র 250 টাকায় নাকি ডায়ালিসিস করা হয়। আমার মনে হয় আমি 2014 সাল থেকে এই ডায়ালিসিসের সাথে সম্পৃক্ত। আমার মনে হয় না সারা বাংলাদেশে কোনো জায়গায় 250 টাকায় ডায়ালিসিস হয়। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে যেই বাজেট এবার পেশ করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল। কারণ মাননীয় স্পিকার, যে কিডনি ডায়ালিসিস, হার্টের রিং এবং চোখের লেন্সের উপর যেই কর ফেরত নেওয়া হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল। কারণ আমার পরিবারে মাননীয় স্পিকার, আমার পিতা মরহুম আলহাজ খোরশেদ আলম সাহেব, উনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির আমৃত্যু সভাপতি ছিলেন। উনি 2014 সাল থেকে এই ডায়ালিসিস করছেন প্রায় 18 সাল পর্যন্ত। এই জায়গায় মাননীয় স্পিকার, একটু আগে আপনার পাবনায়কের সংসদ সদস্য মহোদয় বলেছিলেন 8 দিন হসপিটালে মাত্র 250 টাকায় নাকি ডায়ালিসিস করা হয়। আমার মনে হয় আমি 2014 সাল থেকে এই ডায়ালিসিসের সাথে সম্পৃক্ত। আমার মনে হয় না সারা বাংলাদেশে কোনো জায়গায় 250 টাকায় ডায়ালিসিস হয়। মাননীয় স্পিকার, 2020 সাল থেকে আমার মাও ডায়ালিসিস করতেছে, আজও বদি, আজকেও করছে স্কোয়ারে, যার মূল্য প্রায় 5600 টাকা। এই যে 5% এবং 15% কর ফেরতের কারণে আমার মনে হয় এই ডায়ালিসিসের উপরে ডায়ালিসিসের যেই রেটটা ধারণ করা হবে তা অর্ধেকে উত্তীর্ণ হবে। মাননীয় স্পিকার, আরেকটা বিষয় আমি আপনার অবতীর্ণ করতে চাই। মাননীয় স্পিকার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিদপ্তরের অধীনে বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আমাদের উপজেলায় যে সমাজসেবা অফিসারের অধীনে আমাদের গ্রাম্য যেই ধরনের মানুষ বা গ্রামের মানুষ যদি ক্যান্সার আক্রান্ত হয় বা স্ট্রোকের মাধ্যমে বা স্ট্রোকের কারণে তারা যদি পঙ্গুত্ব বরণ করে, তাইলে এখন পর্যন্ত তাদেরকে বাৎসরিক 50,000 টাকা অনুদান দেওয়া হয়। কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই 50,000কে 1 লক্ষ টাকায় কিন্তু উত্তীর্ণ করছেন। তা আমার কথা হলো মাননীয় স্পিকার, এই নাগরিক সুযোগ সুবিধাগুলো যদি আপনারা না দেখেন, অনেক মতাদর্শের লোক হয়তো বা এই জায়গায় আছে, অনেকের কথা হলো ব্যাংক নিয়ে কথা বা হাসপাতাল নিয়ে কথা। আসলে আমাদের রাজনীতিটা তো জনবান্ধব। মাননীয় স্পিকার, মানুষ বাঁচলে না সব কিছু, মানুষ না বাঁচলে তো কোনো কিছু না।